কোনো লোক নেই, এখন আমরা মাঠে চাষ করি যাই। কাগজে কলমে এটি একটি গ্রাম হলেও কোনো এক রহস্যময় কারণে শত বছর ধরে এই গ্রামে বসবাস করে না কোনো মানুষ। দিনের বেলায় চাষাবাদ করতে আসলেও সন্ধ্যা নামার আগে গ্রাম জুড়ে নেমে আসে শুনশান নীরবতা। এখানে মাটি, মানুষ আর ভয় একত্রে মিশে তৈরি করেছে এক চিরন্তন নিঃসঙ্গ ইতিহাস। রাত্রেবেলা তো মনে করেন এখানে কেউ আসতেই পারে না। রাত্রেবেলা মনে করেন যদি আসে, প্রথম মনে করেন রাস্তা দিয়ে দেখে যে অনেক কিছু জিন জাতীয় কিছু মনে করেন ঘোরা হয়ে যায়, কিছু ঘুরে আসে। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল নোমান। আজকে আপনাদের দেখাবো জনমানব শূন্য একটি গ্রাম, যে গ্রামের নাম মঙ্গলপুর, যে গ্রামে কোনো মানুষ থাকে না। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে অবস্থিত একটি রহস্যময় জনশূন্য গ্রাম মঙ্গলপুর। শত বছর আগেও যেখানে মানুষের কোলাহলে মুখরিত ছিল, আজ সেই স্থানটি নিঃসঙ্গ, নীরব এবং কিছুটা ভয়ের পর্দায় আচ্ছাদিত। এটি যেন জীবন্ত একটি ইতিহাস, যেখানে বাস্তবতার সঙ্গে জড়িয়ে রয়েছে লোকগাথা, ভয় এবং অমঙ্গলের ছায়া। গ্রামের মধ্যেই রয়েছে সুবিশাল একটি ঈদগার মেম্বার, যেখানে মানুষ তার মনের আশা পূরণের জন্য এখনও বিভিন্ন ধরনের দান সদকা এবং মানত করে থাকেন। মঙ্গলপুর গ্রামের নামকরণ হয়েছিল মঙ্গল পাঠান নামে এক জমিদারের নাম অনুসারে। তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, যার বিশাল বাড়ি, পরিবার এবং গবাদি পশু নিয়ে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বসতি। হিন্দু মুসলিম মিলেমিশে ছিল এক গভীর সামাজিক বন্ধন, যা বাংলার চিরায়ত গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি। কিন্তু সময়ের পরিক্রমায় এই গ্রামের উপর যেন নেমে আসে এক অদৃশ্য অভিশাপ। কথিত আছে, প্রায় 1 শতাব্দী আগে এই গ্রামে ভয়ঙ্কর এক কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। একের পর এক মৃত্যুর ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে এটি কোনো সাধারণ রোগ নয়, বরং কোনো অপদেবতা বা অশুভ আত্মার প্রভাব। এই বিশ্বাস এবং মৃত্যু ভয়ের মধ্যে একসময় গ্রামবাসীরা দলবদ্ধভাবে মঙ্গলপুর গ্রাম ছেড়ে চলে যায়। কেউ যায় পাশের গ্রামে, কেউ শহরে, আর ফিরে আসেনি কেউ। ধীরে ধীরে ঘরবাড়ি ভেঙে পড়ে, মাঠ হয়ে যায় ঝোপঝাড়ে পরিপূর্ণ, পুকুরে জমে ওঠে শ্যাওলা, আর গ্রামটি রূপ নেয় এক ভৌতিক জনপদের। এই গ্রামে অনেক বছর আগে লোক ছিল, 250 বছর আগে। হয়তো কোনো একটা কারণে কিছু একটা হয়েছিল, এই জন্য গ্রাম থেকে মনে করো লোকজন সবাই যার যার বাড়িঘর, যার যার মতো নিয়ে সবাই চলে গেছিল। এখন এই গ্রামে সেরকম লোক নেই, যায় আসে কৃষি চাষ করা, কেউ মাঠে মনে করেন আবার খাট আছে, তারা আসে, এসে তাদের মতন 12টা পর্যন্ত কাজ করে সবাই চলে যায়। এরপর থেকে মনে করেন যদি বেলা বেশি হয়, মেলা বেশি হলে মেলা লোক মেলা কিছু দেখে, খারাপ জিনিস কিংবা জিন জাতীয় কিছু জিনিস। রাত্রেবেলা তো মনে করেন এখানে কেউ আসতেই পারে না। রাত্রেবেলা মনে করেন যদি আসে, তাহলে প্রথম মনে করেন রাস্তা দিয়ে দেখে যে অনেক কিছু জিন জাতীয় কিছু মনে করেন ঘোরা হয়ে যায়, কিছু ঘুরে আসে, কিছু হিংস্র জাতীয় হয়ে আসে। এসবের জন্য রাত্রে কেউ এখানে আসে না। এখানে অনেক আগে একটা বৃদ্ধ লোক ছিল। তা লোকটা এতই দরিদ্র ছিল যে কেউ তাকে ভালোবাসতো না। ভালোবাসার না কারণে সে এখানেই থাকতো, এখানেই করতো। করার পরে একদিন এই গ্রামের লোকজন তাকে মনে করেন কোনো একটা ক্ষেত্রে কোনো একটা ঝামেলার জন্য তাকে তাড়া দেওয়ার তারপর থেকে এই জায়গাটা মনে করেন অভিশপ্ত মতন হয়ে গেল। তারপর থেকে আস্তে আস্তে মনে করেন সবাই মেলা কিছু দেখতে লাগলে কারো ঘরে এসে মনে করেন দেয়াল মারে, কারো ঘরে এসে টিন ভাঙে, এরকম করতে করতে আস্তে আস্তে তার কথায় এই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। এখানে আর কেউ মানুষ থাকতে পারে না, ভূমিহীন হয়ে গেল। এদের কি কোনো মানত হয় নাকি? হ্যাঁ, এখানে মাঝে মধ্যে মানত হয়,
বহুত লোক বহুত রকম মানত করে, বহুত লোকের আশা পূরণ হয়, কারোর আশা পূরণ হয় না। বর্তমানে সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব থাকলেও কোনো ভোটার নেই, নেই কোনো স্থায়ী বাসিন্দা। স্থানীয়রা এখনও মঙ্গলপুরের নাম শুনলে একটু চমকে ওঠে। কেউ কেউ বলে রাতে সেখানে আজও অদ্ভুত শব্দ শোনা যায়, কান্না, হাঁটা, এমনকি শীষ দেওয়ার মতো শব্দ, যা মানুষকে সেখানে থাকতে দেয় না। মঙ্গলপুর এখন যেন ইতিহাস, লোকগাথা ও বাস্তবতার এক মিলনস্থল। এটি কেবল একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটি একটি রহস্যময় নিদর্শন, যেখানে ইতিহাস কথা বলে, ভয় জেগে ওঠে এবং মানুষ ভাবতে বাধ্য হয় আসলে কি অশরীরী কিছু ছিল, নাকি ছিল শুধুই মানুষের আতঙ্ক ও কুসংস্কারের নির্মাণ। তা আমার বাপরাও দেখিনি, বাপের কথা আমরা দেখিনি ওসব। তাহলে আমার দাদারা দেখেছি না, তার সন্দেহ। কোনো লোক নেই, এখন আমরা মাঠে চাষ করি যাই। রাত্রে কেউ আসেনি গ্রামে? ওগো না, রাতে কি করতে আসবে? শুধু দুপুর বেলা আসে। সকালে আসে, দুপুরে চলে যায়, আবার হয়তো আসে বিকালের দিকে আসে। এই হয়তো জিনিসপাতি পাহারা দেয়, হয়তো বাড়ি যায়। তাই আগে সন্তান নাকি ওখানে মসজিদ ছিল, তাই সেই লোক ওই জায়গায় ঈদগাহ বানিয়ে দিয়েছে। মঙ্গলপুর শুধু একটি ভুতুরে গ্রাম নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিফলন, যা এখনো মানুষকে চমকে দেয়। একটা পরিত্যক্ত গ্রামের নীরবতার মধ্যেও যেন লুকিয়ে আছে শত গল্পের গর্জন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।